ইজতেমা ঘিরে টঙ্গীর তুরাগ তীরে জমজমাট কয়েকশো অস্থায়ী দোকানের বেচা বিক্রি। মুসল্লিদের চাহিদা মাথায় রেখে দোকানগুলোতে আতর, তাসবিহ, জায়নামাজ ও ইসলামিক বইয়ের বিক্রি বেশি। এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র নাগালে থাকায় ক্রেতারাও ভিড় করছেন। টঙ্গী ইজতেমা ময়দানের পাশের স্টেশন রোড কামারপাড়া সড়কের আশপাশের এলাকায় বসেছে কয়েকশো অস্থায়ী দোকান। কম্বল, ব্লেজার, আতর, জায়নামাজ, পাঞ্জাবি সহ বিভিন্ন ইসলামী বই রয়েছে এসব দোকানে। মুসল্লিরা নামাজ ও বয়ানের ফাঁকে অস্থায়ী এসব দোকান থেকে নিজের ও পরিবারের জন্য কিনছেন প্রয়োজনীয় জিনিসপত্র। অন্য অন্য জায়গাতে আমরা যেই জিনিসগুলা, যেই কোটিগুলা, যেই জিনিসপত্রগুলা কিনি তার থেকে অর্ধেক দামে আমরা ইজতেমাতে পাই। আমি 12 নম্বর সেক্টরে থাকি আর কি, ওইখান থেকে আসছি ফিলিস্তিনের রুমালটা কিনতে। পাইনি তো অনেক দিনের খুঁজতেছিলাম, আজকে পাইছি, তার জন্য কিনছি আর কি। বাসায় যাব, বাচ্চারা আসবে, কাছে আসবে, কি দেখাবো, এই জন্য দুইটা নাতিদের জন্য মহব্বতে দুইটা শেরওয়ানি নিলাম। বিক্রেতারা বলছেন, মুসল্লিদের চাহিদা মাথায় রেখে সাজানো দোকানে দেয়া যাচ্ছে টাকার বিনিময়ে মোবাইল চার্জও। তবে গতবারের চেয়ে এবার বেচাকেনা কিছুটা কম বলে দাবি তাদের। প্রতিটা ফোন 100% চার্জ দিয়ে দেই, 20 টাকা করে নেই। বেশিরভাগই টুপি, রুমাল বিক্রি হয়, তো বেচে এবার মোটামুটি বেশি একটা ভালো না। ইজতেমার আশপাশে ভাসমান দোকান থেকে খাবার বা কেনাকাটায় সতর্ক থাকার পরামর্শ প্রশাসনিক কর্মকর্তাদের। মুসল্লিদেরকেও চেষ্টা করছে যে বোঝানোর জন্য যে যাতে ওনারা বাইরের খাবার থেকে যত দূর সম্ভব দূরে থাকেন। কিন্তু আসলে এখানে আমাদের অনেক মুসল্লি আছেন যারা ভাসমান, তারা মূলত এই খাবারগুলো গ্রহণ করেন। আর পানির বিষয়গুলো দেখার জন্য আমাদের পাবলিক হেলথ থেকে সবসময় আমাদের লোকজন আছে। ময়দানের আশপাশে অন্তত 20টি পয়েন্টে বসেছে অস্থায়ী দোকান। আর এসব দোকানে প্রতিদিন গড়ে 40 থেকে 50 হাজার টাকা বেচা বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।